नमस्कार बंधुरा तुम्हारे सकल के रूमिर हेसेल घरे स्वागत जानाई। आमी रूमी आज बानाबो लाउ दिए मुगेर डाल। तबे एटा कोनो नतून रान्ना नय, बहु पुरोनो दिनेर एकटी रान्ना। এই গরমে ভাতের সাথে এক বাটি লাউ দিয়ে মুগের ডাল খেলে পেটও ঠান্ডা থাকে। আর যে কোনো নিরামিষ দিনে এই লাউ দিয়ে মুগের ডালের সাথে যদি যে কোনো একটু ভাজা হয় তাহলে বেশ খাওয়াটা হয়ে যায়। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি লাউ দিয়ে মুগের ডাল। লাউ ডাল বানানোর জন্য প্রথমেই মুগ ডাল ভালো করে ভেজে নেব। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের মুগ ডাল। ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটা হালকা লাল করে ভেজে নেব। ডাল ভেজে রান্না করলে মুগ ডালের স্বাদটা বেশি ভালো হয়। তবে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয় ডাল ভেজে রান্না করলে, তারা ডালটা না ভেজে কাঁচা মুগ ডাল দিয়ে এই লাউ ডাল রান্না করতে পারো। যাই হোক, মুগ ডালটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ডালটা সিদ্ধ করে নেব। এইদিকে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুগ ডালটা সিদ্ধ করে নেব। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজানো মুগ ডাল। এবার ফ্লেমটাকে হাইতে রেখে একটু ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে জলের মধ্যে এইরকম ফেনা সৃষ্টি হয়, আর যখনই এই ফেনা তৈরি হবে ফেনাটা তুলে ফেলে দিতে হবে। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে ডুমো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার লাউ ও ডাল সিদ্ধ করে নেব। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। ডাল ও লাউ সুসিদ্ধ হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। কড়াইতে এবার 2 চা চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। পনেরো থেকে 20 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ ও মুগের ডাল। প্রথমেই পুরো ডালটা আমি দেব না, 2 হাতা আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি পুরো ডালটা ঢেলে দিলাম। ভিডিও চলতে চলতে তোমাদের বলি যে আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডালটা কড়াইয়ের মধ্যে ঢালার পর এবার ফ্লেমটাকে বাড়িয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লাউ দিয়ে মুগের ডাল করার সময় লাউয়ের টুকরোগুলো মিডিয়াম সাইজের একটু টুকরো করলে ভালো হয়, কারণ হচ্ছে খুব বেশি ছোট করলে লাউগুলো সিদ্ধ হয়ে গলে যাবে, দেখা যাবে না। আর একটু বড় বড় থাকলে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। চিনি দিয়ে 2-3 মিনিট ডালটাকে ফুটিয়ে নিলাম। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ডালের স্বাদ দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। ধনেপাতা কুচি দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে সার্ভ করে নেব একটা বোলে।
গরমের দিনে এরকম লাউ ডাল খেতে ভালো লাগে, সাথে যদি থাকে আলু ভাজা বা পাঁপড় ভাজা তাহলে তো আর কোনো কথাই হয় না। কেমন লাগলো আজকে এই লাউ দিয়ে মুগ ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার মতো এইভাবে একবার বানিও, আশা করি সকলের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।